আপনারা বহুবার শুনেছেন মুসলমানেরা আমার, যুবকেরা জনেরা, ঈমান নিয়ে গেলে কবরে, ওই ঈমান আপনার কবরে গার্ড হবে, কবরে প্রহরী হবে। ও মুসলমানের ছেলেরা, মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, যে কবরে আপনাকে রাখা হবে, ওই কবরটা এমনি করে অন্ধকার হবে। শুনেছেন, ওই কবরের চারিদিকে আপনার জানালা নাই, দরজা নাই, ওই কবরে সিলিং নাই, এসি নাই, ফ্যান নাই, লাইট নাই, ওই কবর হবে অন্ধকার। ওই কবরে বাতি আপনার জোগাড় করে নিয়ে যেতে হবে, ওই কবরে সাথী আপনার জোগাড় করে নিয়ে যেতে হবে, ওই কবরের লাইট আপনার জোগাড় করে নিয়ে যেতে হবে, ওই কবরের সিলিং ফ্যান আপনার জোগাড় করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা ঈমান নিয়ে কবরে যাবে, কলমা নিয়ে কবরে যাবে, নামাজ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাকের কোরআন নিয়ে কবরে যাবে, জিকির নিয়ে কবরে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এদের কবর প্রশস্ত করে দেওয়া হবে। এদের অন্ধকার কবরে আল্লাহ নূরের জ্যোতির্ময় আল্লাহ পাক নূরের জ্যোতি দিয়ে দেবেন। এদের কবরটা আল্লাহ পাক প্রশস্ত করে দেবেন, অন্ধকার কবরটা আল্লাহ পাক রোশনিতে ভরে দেবেন। ওই কবরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন। আর যদি আপনি ঈমান না নিয়ে যান, কলেমা না নিয়ে যান, নামাজ না নিয়ে যান, তাহলে ওই কবরে সাপ বিছুর ঘর হবে, ওই কবরটা আপনার পোকামাকড়ের ঘর হবে, ওই কবরটা জাহান্নামের গাড্ডা হবে, ওই কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল জানালে, কবর যার আলো হবে, হাসর তার ভালো হবে, কবর যার ভালো হবে, মিজান তার ভালো হবে, কবর যার ভালো হবে, ফুলসিরাত তার ভালো হবে, আল্লাহ পাকের দরজা জান্নাতে পৌঁছে যাবে। আর কবর যার কালো হবে, কবর যার খারাপ হবে, হাসর মিজান ফুলসিরাত সমস্ত জায়গায় মুসিবতে পড়বে, খারাপ হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর কসম, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, বান্দা, পৃথিবীর জমি আমি আল্লাহ পাঠিয়েছি হায়াত দিয়ে, মওত হবে গ্যারান্টি। আল্লাহ পাক জানালেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় দুদিন পরে এসেছি, একা ভাবে একা যেতে হবে। আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমল, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিল, আপনার সালাতুত তাসবিহ, আপনার কলেমা, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এদেরকে সঙ্গে নিয়ে যেতে গেলে কি করতে হবে? পেশাব করতে হবে, পানি নিতে হবে, মদ থেকে দূরে থাকতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, নারী থেকে দূরে থাকতে হবে, জেনা থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে। থাকলে কি হবে? কবরের নূরের বাতি আর কবরের সাথী, কবরের প্রহরী আর কবরের পাহারাদার সংগ্রহ করা যাবে। আল্লাহর কসম, আপনার বাপ আর আপনার মা, আপনার ছেলে মেয়ে, আপনার ব্যবসা, আপনার বন্ধু বান্ধব সেদিন কাজে আসবে না। কাজে আসবে কি? আপনার আমাল। কার জন্য অন্যায় করবেন বলেন? আজকের এই যুবক, মুসলমানের যুবক ছেলেরা শত শত ইচ্ছা মতো চলছে, মদে আছে, গাঁজায় আছে, চুরি আছে, আর কত রকমের নেশায় আছে, উল্টো পাল্টা কাজ কারবারে আছে, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্পটে মারা গেল। আমরা গিয়ে তার জানাজা পড়লাম, দোয়া করলাম, আল্লাহর ভালো করো। ফেরেশতারা বলতেন, ভালো করবে কি করবে? আর কবরে ঢুকিয়ে দে, দেখ কি করে। আমরা যে কজন বসে আছি, জান্নাতি না জাহান্নামী? একটু বলেন। বলবেন আল্লাহ জানে, তাই তো বলবেন তো, কিন্তু আপনি জানেন। বিয়ে করেছিলেন কোন গ্রামে মনে আছে না নাই? যারা বেঁচে আছে, বাসর হয়েছিল কোন ঘরে মনে আছে না নাই? টালির ঘরে না মাটির ঘরে? হ্যাঁ, মনে আছে না নাই? সবার মনে আছে। ছোটবেলার কথা মনে আছে। স্কুলে গিয়েছিলেন কোন স্কুলে? মাস্টার কিরকম ছিল? আর স্কুলটা কিসের? টালির না খড়ের? মাটির না বেড়ার? মনে আছে না নাই? আছে না? তো আপনার টোটাল জীবদ্দশায় আপনি কি করেছেন আপনার মনে আছে? কোথায় গুনাহ করেছেন মনে আছে?
ইকো পার্কে কি করেছেন মনে আছে, দীঘায় গিয়ে কি করেছেন মনে আছে, বকখালি গিয়ে কি করেছেন মনে আছে, ভিক্টোরিয়ার ভিতরে কি করেছেন মনে আছে, কি দেখেছেন মনে আছে, আছে না নাই? এরপরে আপনার বিয়ের আগে কটা মেয়ের সঙ্গে প্রেম করেছেন মনে আছে, তখন ফোন ছিল না, কজনের চিঠি দিয়েছেন মনে আছে, ফকিরের ব্যাগের ভেতর দিয়েছেন না কারোর কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, না আপনার মানে চিঠি নিয়ে যাওয়ার কোনো লোক ছিল, কার কাছে চিঠি দিতেন, আপনার মনে আছে না নাই? আছে। তাহলে এগুলো ন্যায় করেছি না অন্যায় করেছি? এই পর্যন্ত আসলাম, এসে এবারে এখানে বসে দেখছি আমার এই 60 বছর বয়স হলো, 40 বছর বয়স হলো, 30 বছর বয়স হলো, এই পর্যন্ত আমি যা করেছি টুকটাক আমার মনে আছে। এমনি করে দেখি আমার গুনার দিকটা বেশি না নেকির দিকটা বেশি? চুরি করেছি কতদিন, জেনা করেছি কতদিন, জুয়া খেলেছি কতদিন, মদ খেয়েছি কতদিন, তাহাজ্জুদ পড়েছি কতদিন, ইশরাক পড়েছি কতদিন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছি কতদিন, নামাজ পড়ছি কতদিন, আর গুনাহ করছি কতদিন? এই মুহূর্তে আপনি নিজে বসে হিসাব করে নিতে পারবেন। এই মুহূর্তে যদি আমি মারা যাই আর আধা ঘন্টা 1 ঘন্টা যদি নাও বাঁচি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার আমল যা আছে, আমার গুনাহ যা আছে, এর দ্বারাই আমি জান্নাতে যেতে পারি না জাহান্নামী হতে পারি। আপনি একটুখানি ভাবলে বুঝে আসবে, আপনি বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। বুঝে আসবে না? আসবে না? আসবে না? একটু ভাবেন, এখানে হিসাব করে নেন না। কবে মরবেন, জান্নাত জাহান্নামে যাবেন সেটা পরের কথা, এখানে বসে হিসাব করেন যে আমি জান্নাতি না জাহান্নামী, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন। আল্লাহ শুধু আপনার ধরিয়ে দেবে যে বান্দা কি করেছিস তুই নিজে দেখে নে। এই খাতা পত্র এই তো সামনে দেয়া হলো, কটা খাতা দেবে বাপ একটু বলেন? 99টা খাতা দেবে, যে দেখ লম্বা হবে, চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে। সন্দেহ হচ্ছে ফেরেশতারা জোর করে লিখেছে? পাল্লা, কিসের পাল্লা? জি, মিজানের পাল্লা। তবু একটু খারাপ লাগছে, মন খারাপ লাগছে, বিচার অন্যায় হচ্ছে। আচ্ছা তা কাজ কর, তোর থবনা বন্ধ করে দি, তোর কপালে আগুন দেবো এবার। জবান বন্ধ, আল্লাহ পাক হাতের বলবে হাত কথা বলো। আল্লাহর কসম টোটাল জিন্দেগিতে হাত নিয়ে যেখানে যা করেছেন, মদের গেলায় ধরেছেন না দুধের গেলায় ধরেছেন না কোন জায়গায় ধরেছেন, এই হাত সমস্ত কথাগুলো একটা একটা করে বলবে। সেদিন আর চোবরা চলবে না। চোবরা করো দুনিয়ায় করো, থবনাবাজি করো দুনিয়ায় করো। আল্লাহর কসম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিন মুখে মোহর মেরে দেবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবেন। সেদিন হাত সব একটা একটা করে বলবে। তাহলে আপনার মা বাপ বেশি আপন না আপনার হাত বেশি আপন? মা বাপ বেশি কাছে না হাত কাছে? একটু কথা বলো। হাত কাছে না? যেখানে যান হাত যায় না? সঙ্গে বাজারে গেলে হাত বাড়ি রেখে যান? চুরি করতে গেলে রেখে যান? উল্টো পাল্টা গুনার কাজ করতে গেলে রেখে যান কি? আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ومسلمانরা যুবকেরা জনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহর রাস্তে জানিয়ে দেই, আমরা আল্লাহর চোখে এক জাররা পরিমাণ ফাঁকি দিতে পারবো না। আপনার হাতের জবান যখন আল্লাহ পাক খুলে দেবেন, অবশেষে আমার আল্লাহ পাক এবার বলবেন, পা তোর জবান খুলে দিলাম, তুই কথা বল। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, ও জনেরা, তরুণেরা, মুরব্বী আব্বা জানেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, রাতের অন্ধকারে গুনাহ করবেন, এমনি করে দিনের বেলা গুনাহ করবেন, সাগরে গিয়ে গুনাহ করবেন, পাহাড়ে গিয়ে গুনাহ করবেন, চারতলার উপরে গুনাহ করবেন, কেউ না জানে, আমার আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজাত
যাতিস সুদূর। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তিনি তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা না বললে বুঝতে পারে কে? একটু কথা বলেন। কথা না বললে বুঝেলাই কে? কি বলবে ও? বুঝেলাই আল্লাহ। আর অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। তাহলে আমরা টোটাল জীবদ্দশায় যে যা কিছু করেছি সব কিছু আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবে। তাহলে আমরা যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেই, মারা যাই, আমাদের হাত আমাদের পক্ষে বলবে না, পা আমাদের পক্ষে বলবে না, যতটুকু ঘটিয়েছেন ততটুকু বলবে। আর যদি বলতে বলতে হাত বলে আল্লাহ আমি সত্য কথা বলবো, কারো পক্ষে বলবো না। রব্বুল আলামিন আপনার এই বান্দা আজান হলে মসজিদে চলে যেত, মসজিদে গিয়ে কলেমা পড়তো, দরুদ পড়তো, তাসবিহ তেলাওয়াত করত, আর মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করত। রাতের বেলা এশার নামাজ পড়ে শোয়ার পরে নিয়ত করত আল্লাহ আমি যেন ফজরের নামাজ পড়তে পারি। ফজরের নামাজ আদায় করে আল্লাহ গো আবার জোহরের সময় জোহরের নামাজ পড়তো। এমনি করে যদি শুধু নামাজের হিসাব দেয়, নামাজ নামাজ নামাজ, আল্লাহ পাক খুশিতে বাগে বাগ হয়ে ও কলিজার টুকরো ভাইরা আমার, এই ইমানের বদলা, এই আমলের বদলা আপনার ডান হাতে আল্লাহ পাকের জান্নাতের টিকিট আমল নামা দিয়ে দেবে। তাহলে আমল নামা ডানাতে পড়লে ভালো হয় না বামাতে পড়লে ভালো হয়? জোরে বলে। বামাতে পড়লে কিসের টিকিট? জাহান্নামের। আর ডানাতে পড়লে জান্নাতের। কেতাবের ভিতরে এসছে একদল মানুষ ওই ফেসাদে পড়ে মিথ্যা কথা বলবে। যার ডান হাতে বাম হাতে আমলনামা আসবে, এ তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা ওই দিক থেকে যাচ্ছিল, আমার হাতে এসে পড়েছে, এটা আমার না, আমার তো এই হাতে পড়বে। কোন হাতে পড়বে? ডান হাতে পড়বে। সেদিনে মানুষ চিটিংবাজি করবে, ধোঁকাবাজি করবে, তখন আল্লাহ পাক মুখে মোহর মারবে। কথা বুঝতে পারছেন না? এই ধোঁকাবাজি দুনিয়াতে যা করার করেলেন, চিটিংবাজি দুনিয়াতে যা করার করেন, সেখানে গিয়ে চিটিংবাজি ধোঁকাবাজি চলবে না। ভাইজান মা বাবাদিরা, যুবকেরা, জনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি যে বলছিলাম আপনাদেরকে হিংসা থেকে আমাদের বাঁচতে হবে, হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। হিংসুতে যে হবে, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানালেন এর আমল নাই, ইবাদত নাই, এর তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, এর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমরা দুনিয়ার জমিনে বেঁচে আছি, আল্লাহ পাকের রহমতে বেঁচে আছি, আল্লাহ পাকের দয়ায় বেঁচে আছি। আমাদের মা আমাদের বাপ যতটা ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ সেই আল্লাহ পাক তার বান্দা বান্দি দিগকে ভালোবাসে। সেজন্য আমার আল্লাহ পাক আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বান্দা আমি কি তোদের স্রষ্টা নই? আমি কি তোদের রব নই? তোরা বল আমি তোদের রব নই। সবাই বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা। কিতাবের ভিতরে লেখা আল্লাহ পাক আমাদের সকলের জিজ্ঞাসা করার পরে, আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করার পরে ওই রূহ জগতে আল্লাহ পাক বাছাই করে করে পৃথিবীর 1 নাম্বার করে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, তামাম পৃথিবীর জমিনে যত আমি উম্মাত উম্মাতানি পাঠিয়েছি, যত আমি বান্দা বান্দি পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দোস্তর উম্মাত উম্মাতানিকে পৃথিবীর 1 নাম্বার বলে আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও মুসলমানেরা,
যুবকেরা জওয়ানেরা, শুধু এক শ্রেণীর মানুষ উঠেছে, শুধু নামাজ পড়ো। এক শ্রেণীর মানুষ শুধু একটাই আওয়াজ দিচ্ছে, রোজা করো আর কলেমা তেলাওয়াত করো, আল্লাহ পেয়ে যাবে। ও মুসলমানেরা, এটা যদি সৎ কথা হয়, এটা যদি সৎ কাজের আদেশ করার কথা হয়, অপর জায়গায় আল্লাহ বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আজকের মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা এক জায়গায় বসে জেনার আলোচনা, এক জায়গায় বসে মদের আলোচনা। মুসলমানের ঘরে মা বোনেরা এক জায়গায় বসে গ্রুপের আলোচনা, এক জায়গায় বসে লোনের আলোচনা, এক জায়গায় বসে বন্ধনের আলোচনা। এদের বোঝাতে তো কেউ যায় না, এদের কাছে বোঝাতে গেলে অসুবিধা আছে, মারতে আসবে। মটকরের কাছে বোঝাতে গেলে মারতে আসবে, সুদখোরের কাছে বোঝাতে গেলে মারতে আসবে, জেনাখোরের কাছে বোঝাতে গেলে মারতে আসবে। আল্লাহর কসম, এটা আল্লাহ পাকের কোরআন। যেরকম একদিকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক অপর দিকে অসৎ কাজের নিষেধ করতে হবে। এই অসৎ কাজের নিষেধ যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করা হবে। এজন্য আমি এই মদের কথা, সুদের কথা, বন্ধনের কথা, গ্রুপের কথা বললে কিছু মানুষ রেগে যায় যে সাইফুল্লাহ সাহেবের এই সব ছাড়া আর কোনো কথা নেই। যতবার ওয়াজ শুনতে যাব ওই গ্রুপের কথা বলবে, মদের কথা বলবে, সুদের কথা বলবে। আজকের যে আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার, একটু লক্ষ্য করে দেখেন। হাজি সাহেব বলি, মৌলভী সাহেব বলি, হাফেজ সাহেব বলি, মাউস সাহেব বলি, আমাদের ঘরে বন্ধন আছে না নাই বলেন? তাহলে আমাদের যদি আমল না হয়, ভালো ওয়াজ শুনে, ওলির জীবনী শুনে আর ভালো সাহাবীদের জীবনী শুনে কোনো লাভ হবে না। আমাদের তো পরিবর্তন হবে। একটা ভালো পাত্রতে যদি দুধ রাখা হয় আর তাতে যদি একটুখানি পেশাব দেওয়া হয়, দুধ ভালো থাকবে? জোরে বলেন। তাহলে আমাদের এই ভালো পাত্রটা, আল্লাহ তৈরি করে ইঞ্জিনটা, আল্লাহ তৈরি করে কলফটা, এটা ভালো পাত্র না খারাপ পাত্র? তাহলে এর ভিতরে যদি সুদ দেই, মদ দেই, গাঁজা দেই, জেনা দেই, তাড়ি দেই, নাড়ি দেই, চুরি দেই, এ পাত্র ভালো থাকতে পারে না। ভাইরা আমার, বাবাদিরা, জামাই আপনার বাড়ি এসেছে, ওই জামার আপনি খুব ভালোবাসেন। জামাই একটা মানুষ, ওই জামার আপনি আপেল দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, নাশপাতি দিয়েছেন, ডালিম দিয়েছেন, শুকনো ছানা দিয়েছেন, মাখা ছানা দিয়েছেন। এই শুকনো ছানা, মাখা ছানা, পাকা ছানা, কিন্তু মাঝখানে প্লেটে এক জাররা পরিমাণ এমনি করে কিছুটা একটা গুলি, ছোট্ট আপনার কিনা গুলি পরিমাণ আপনি দিয়েছেন ওই প্লেটের মাঝখানে পায়খানা। আপনি বিচার করেন, আপনার জামাই কি ওই প্লেটে খাবে? কেন? চারিদিকে মাল তো ভালো আছে, চারিদিকে মাল ভালো আছে, কিন্তু মেন জায়গায় কি আছে? পায়খানা। ও মেহমান দাঁড়াবে কি? আরে হ্যাঁ না বলে না তো? কেন? চারিদিকে তো ভালো আছে। এইবারে মুসলমান বোঝেন, এদিকে শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, পাকা ছানা, এদিকে রসগোল্লা, ওদিকে রয়েছে আপেল, আঙ্গুর, নাশপাতি, ডালিম, বেদানা, আর মাঝখানে আছে পায়খানা। সেই জামাই যদি উঠে চলে যায়, মেহমান যদি উঠে চলে যায়, আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করতে করতে চলে যাবে, গালাগালি দিতে দিতে চলে যাবে যে মানুষ না, এ একটা উল্টো পাল্টা কথা বলবে, এ একটা জানোয়ার, এ মানুষ না, এ মানুষ নামের কলঙ্ক। ও মুসলমানের ছেলেরা, আপনার জামা ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, পোশাক ভালো, চেহারা ভালো, দেখতে বিরাট ভালো, চারিদিকে সাজানো আছে ভালো, কিন্তু মাঝখানে আছে নোংরামি, মদ, সুদ, গাঁজা, জেনা। আল্লাহ পাক আপনার মালিক। ও কলিজার টুকরা মুসলমানেরা আমার আল্লাহ পাক আপনার ধারে কাছে আসবে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহ পাক আপনার কাছে চলে আসবে, আল্লাহ পাকের দিদার হবে। আপনি যখন মালিকের কাছে যাবেন, আপনি ওই নোংরা জিনিসগুলো নিয়ে
যখন যাবেন আল্লাহ পাকের তরফ থেকে লানত আর গজব বর্ষণ হবে। এজন্য আমার আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যারা জানে অথচ মানে না, যারা বোঝে অথচ মানে না, যারা দেখে অথচ শোনে না। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা জেনেও জানে না, শুনেও শোনে না, দেখেও দেখে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এরা মানুষ নামের কলঙ্ক, মানুষ না, এরা গরুও না, তার চেয়ে আরো খারাপ। উলাইকা কালানাম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। হাজার হাজার জায়গা জলসা হচ্ছে, হাজার হাজার পাড়াও মিলাদ হচ্ছে, মসজিদে গিয়ে বয়ান হচ্ছে। আপনারা বলেন একটা মানুষ কি পরিবর্তন হচ্ছে? একটা মেয়ে ছেলে কি পরিবর্তন হচ্ছে? একটা মুসলমান কি নামাজি বাড়ছে? না 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 না। এদের যে পাত্রটায় একে চন্দ্র, দুয়ে প্রকৃতি নেত্র, তিন নাম্বারের যে একটা আপনার চোখ রয়েছে, ডাব বাম স্থানের দু আঙুল নিচে একটা কলমের গোস্ত টুকরা আছে যেটাকে কল বলা হয়। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সেটাকে আমরা নষ্ট করে দিয়েছি, সেটাকে আমরা শেষ করে দিয়েছি। যত আলেম ওলামা, যত মাওলানা মৌলভী বলুক না কেন, আমরা যাই ছিলাম তাই আছি, পরিবর্তন নাই। দুনিয়ার জমিনে নেশাখোরের মতো হয়ে গেছি। আমি বহুবার এই কথাটা বলেছি, মদখোর যখন নেশার ঘরে, নেশার ঘরে সাইকেলে উঠে বসে আর চুপচাপ মেরে ধরে রয়েছে, আর একটা নেশাখোর চালিয়ে যাচ্ছে, বলছে তুই ঠিক আছিস, বলছে কোনো ব্যাপার নেই, চালিয়ে যা, ঠিক আছে। হঠাৎ বাম্পারে পড়ে গেল, পড়ে যাবার পরে মদখোর যখন পড়ে গেছে বাম্পারে, বাম্পারটাকে জড়িয়ে ধরে চুপচাপ মেরে শুয়ে আছে। এইবারে সামনে চালানো মদখোর ও চালিয়ে বেশ কিছু দূর গিয়ে বলছে ঠিক আছে। খবর যখন কোনো হলো না, আওয়াজ যখন পেল না, পিছন দিকে তাকিয়ে দেখতে পেল না, আবার সাইকেল থেকে নেমে সাইকেলটা ঘুরিয়ে এনে দেখছে বাম্পারের উপরে শুয়ে আছে। শুধু আওয়াজ দিচ্ছে, কত জোরে চালাবি চালা, কত জোরে চালাবি চালা। এ তো হেসে মরছে মদখোর। ওরে তুই আছিস কোথায়? বলছে আমি ঠিক আছে, তুই চালা। বলছে কেমন আছিস? বলছে ঠিক আছি। বলছে তোর অকাল মৃত্যু হয়ে যাবে, উঠে পালা। 407 আসছে রে, পালা। মদখোর বলছে কত জোরে চালাবি চালা। নেশার ঘরে বলছে আমি যেখানে আছি ঠিক আছি, কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। আমার মাথায় বাদ পড়ুক আর লরি এসে মাথার খুলি ফাটিয়ে দিক, আমি ঠিক আছি। ও মাওলানা মৌলবীরা, আমরা সুদ খেলে ঠিক আছি, মদ খেলে ঠিক আছি, জেনা করলে ঠিক আছি, তাড়ি খেলে ঠিক আছি, নামাজ না পড়লে ঠিক আছি, মা বাপের ধরে মারলে ঠিক আছি, মা বাপের ধরে বিউজ্জুতি করলে ঠিক আছি, মা বাপকে তাড়িয়ে দিলে ঠিক আছি, মসজিদে না গেলে ঠিক আছি। ও কলিজার টুকরা ভাইরা আমার, আমাদের একটাই টার্গেট হুজুর, আমরা যে যেখানে আছি ঠিক আছি, আপনাদের টাকা দিয়ে আনি, আপনারা শুধু চালিয়ে যান, আমরা শুধু শুনে যাই, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা যে যেখানে আছি ঠিক আছি। আল্লাহর কসম কলিজার টুকরা কলেমার ভাই, যদি ঠিক আছি বলে নেশার ঘরে ওই জায়গায় চুপ করে শুয়ে থাকি বাম্পারের উপরে, হঠাৎ করে লরি এসে মাথার খুলি ফেটে যাবার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আমরা মদ থেকে যদি দূরে না সরি, সুদ থেকে যদি দূরে না সরি, চুরি থেকে যদি দূরে না সরি, আর জেনা থেকে যদি দূরে না সরি, তাহলে আমরা ঠিক আছি বলে যদি পড়ে থাকি, হঠাৎ করে মালাকুল মউত আসবে আর জান কবজা করবে, অকাল মৃত্যু হবে। আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়ার কিছু নাই। তাই দুটো পায়ে ধরে বলি, মাওলানা মৌলবীরা নেন ওয়াজ শোনার জন্য, এদের কথাগুলো একটু মেনে নিয়ে চিরজন্মের মতো পরিবর্তন হয়ে যান। আমরা ঠিকই নাই। শুধু বল ঠিক আছে, গিন্নি মদ খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, গিন্নি সুদ খাচ্ছে, ঠিক আছে। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম আদায় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তো ওয়াজ শুনলেন, তো একজন বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, হুজুর
আমি নামাজ পড়তাম না, শুধু কবরের সাথী আর বাতি জোগাড় করার জন্য আমি আগামীকাল থেকে নামাজ পড়বো, দেখি কেমন ঠিক আছেন, পরিবর্তন হয়েছেন কিনা। একজন যুবক বলতে পারবে যে আমি নামাজ 5 ওয়াক্ত পড়তাম না, তবে আল্লাহ যদি মৃত্যু না দেয় আগামীকাল থেকে পড়বো? বলবে আমি ঠিক আছে। হবে একজন? হবে না, হবে না। আমরা সব ঠিক আছে। তাহলে বলবেন হুজুর তাহলে আমরা কি মদখোর? আপনি মদের তুলনা দিলেন না। আমরা মদখোর না, মদখোর মদ খায় নেশার ঘরে পড়ে, ওটা একটা নেশা। আর আমরা কি খোর? আমরা নেশায় পড়েছি, বিবির নেশায়, বাচ্চার নেশায়, ব্যবসার নেশায়। এটাই একটা নেশা, এটা একটা নেশা। মদ খাই ও একটা নেশা। আমরা পড়েছি বিবির নেশায়, আমরা পড়েছি বাচ্চার নেশায়, আমরা পড়েছি ব্যবসার নেশায়, আমরা পড়েছি জমি জায়গার নেশায়, আমরা পড়েছি ছেলে মেয়ের নেশায়। এই নেশায় পড়ে অন্ধ হয়ে গিয়ে আমরা বলছি হুজুর আপনারা শুধু চালিয়ে যান, আমরা শুধু শুনে যাই, আমরা যে যেখানে আছি ঠিক আছি। বদরার বাজারে আজান শোনা যায়, কিন্তু বদরার বাজারে 100 মুসলমান যদি এখানে দোকানদারি করে, 100 যুবক যদি ঘোরাফেরা করে, কসমকে বললে ভুল হবে না, এই মসজিদে 50 জন লোক জামাতে নামাজ পড়ে না। তাহলে এরা ঘুরতে, এরা কারা? মুসলমান তো। তাহলে ওদিকে আজান হচ্ছে, বলছে আমরা ঠিক আছে, নামাজ পড়িনি ঠিক আছে, হাঁটুর কাপড় তুলে বাজারে ঘুরছি ঠিক আছে, মিথ্যা ব্যবসা করছি ঠিক আছে, 10 টাকার মাল 40 টাকা কসম করে বিক্রি করছি ঠিক আছে। এসব মৌলভী মৌলানা বলবে কেন? বললেও সব মৌলভী আনা যাবে না। ঘটনা ধরবে, শেষ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী বলবে, ফতেমার জীবনী বলবে, আর দাদা হুজুর পীর কেবলার জীবনী বলবে, তাহলে সেই মৌলভী ঠিক আছে। আর যে উল্টো পাল্টা বলবে তার আনা যাবে না। কথা বুঝতে পারছেন না? এইবারে আমি একটা জীবনী বলবো, আপনারা বলবেন এইবার তো ওয়াজ হচ্ছে, এত কোনো ওয়াজ হয়নি। কলিজার টুকরা ভাইরা আমার, একটা জীবনী শুরু করব। আপনার মহব্বতের দরুদ শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান, জীবনী শুরু করার আগে ওই আমার থেকে শুরু হোক জীবনী। আমি এই ওয়াজ নসিহত করে বেড়াই বাংলার জমিনে, প্রায় 26 থেকে 27 বছর মতো হচ্ছে এই ওয়াজের লাইনে। তো আমি দেখলাম, আমি যে খাওয়া দাওয়া করি, যে চলাফেরা করি, যে সমস্ত বাড়িতে আমি খাই, এতে আমার জান্নাতে যাওয়ার লাইন নাই। পরিষ্কার কথা, এতগুলো চ্যানেল চলছে, আমি যে ওয়াজ নসিহত করি, খাওয়া দাওয়া করি, যাত্রার বাড়ি খাই, যেও সব ধরে খাওয়ায়, এটা কিন্তু খুব গন্ডগোল। বিশাল মত করে হাত ধরেছে, হুজুর কালতে গ্যাস বেরোচ্ছে, আল্লাহ এসো, স্প্রাইট দাও, দই দাও। আবার আমি দেখছি যদি না খাইতে রেগে যাবে, হ্যাঁ জি ভাই খাও না ভাই, শরীরটা খারাপ, মদ খেয়েছি বলে খাও না, হ্যাঁ খাও, জোর করে খাওয়াবে। নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, সুদখোর, বন্ধনের হেডমিস্ত্রি দিদিমণি, অনেক টাকার মালিক, হুজুর আপনার দাওয়াত করছি খান, আর ওই নিয়ত করেছিলাম 1010 টাকা আপনার দেবো, হাদিয়া দেবো, তখন সব ভুলে গেছি, না পুরো যায়, চলো আল্লাহ আল্লাহ তোমার ভালো করে, ফুল যায়। ও সুদখোরের বাড়ি খাওয়াবো বলে বলতে নিয়ত করেছি 10,000 টাকা হাদিয়া দেবো। বলছে হ্যাঁ বাবা আমি যাবো। আল্লাহর নবী খেয়েছে, কত বাড়িকে খেয়ে সব দোয়াদান করিয়েছে, বাবা আমি যাব। কথা বুঝতে পেরেছেন? ব্যাস লাইন ক্লিয়ার। তাহলে আমার জীবনে আমি কি করলাম? বুক ঠুকে বলবো, পশ্চিম বাংলার জমিনেতে আমার জীবনীতে দেখলাম যে না, ওয়াজ করে করে কিছু টাকা হলো, সম্পদ তৈরি করলাম, সেগুলো বিক্রি করলাম, জায়গা কিনলাম, মাদ্রাসা তৈরি করলাম, করে যদি বলেন হুজুর আপনি এটা শুধু বলেন, আপনি কি একা করেছেন? না একা করিনি,
তবে একজন আল্লাহর বান্দা, আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস দেন। হঠাৎ একদিন তার বাড়িতে গিয়েছি, বলছে বাবু আপনি ছাদ করবেন নাকি? আমি বলছি হ্যাঁ। বলছে টোটাল ছাদটা আমি ফেলে দেব। কত? 600 ফুট, 1200 ফুট, 7000 স্কয়ার ফুট। কত? একটু মুখে বলেন। 7000 স্কয়ার ফুট। বিতের সময় ডাকলাম, 2 লক্ষ টাকা দিল। আমার কলিজার টুকরা ভাই, মোমেন আলাদা, ইমানদার আলাদা, আল্লাহওয়ালা আলাদা। আজকের সেই প্রতিষ্ঠানে, সেই মাদ্রাসাতে 100 বাচ্চা পড়াশোনা করছে, হোস্টেলে খাওয়া দাওয়া করে। আজকের আমাদের ভিতরে আল্লাহর হুকুম আসবে কি করে? নবীর তরিকা আমরা জানবো কি করে? আমরা তো গুরুকে অস্বীকার করেছি, মাস্টারকে অস্বীকার করেছি, শিক্ষককে অস্বীকার করেছি। এজন্য তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা প্রথমে সর্বপ্রথম তোমাদের বাচ্চাদের দ্বীন শেখাও। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমরা সর্বপ্রথম তোমাদের ছেলে এবং মেয়েদেরকে কোরআন শেখাও। আমরা কত বড় অন্যায় করেছি। আজকের যে সমস্ত যুবক রাস্তায় ঘুরছে, যে সমস্ত যুবক নামাজ আদায় করছে না, যারা পেশাব করে পানি নিচ্ছে না, মদে সুদে নারী জেনা তাড়িতে লিপ্ত রয়েছে, এরা যদি কোরআন থাকতে তার ভিতরে, কোরআন হলো জ্যোতি, কোরআন হলো আলো, কোরআন হলো নূর, এই নূরের জ্যোতি তাজাল্লিতে ওরা বুঝতে পারতো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। সেজন্য আমি শেষের বেলা একটা কথা বলে যাই, নাজাতের ওসিলা একটা রাস্তা আপনাদের করে যেতে হবে। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকের মসজিদ করেছেন, এই মসজিদ আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। এরেন্ডা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবেন। এই বেহেশতের বাগান কায়েম করেছেন, এই বাগান আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে বখিল রাসূলুল্লাহ বলেছে জাহান্নামে যাবে, আর সখী আল্লাহ রাসূল বলেছে আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একজন মানুষ সবার কাছে ভালো হতে, জোরে বলেন, পারে না, আর কোনোদিন পারবে না। আর একজন বড় প্লেয়ার সব জায়গায় ভালো খেলা করতে পারে না। পারে? বলছে আরে 2.5 লাখ টাকা দিয়ে এই প্লেয়ারটা নিয়ে আসলাম, এ তো একা টিম জিতে দেওয়ার কথা, এ তো এখনো একটা গোল করতে পারিনি। বলে না, বলেন? বলছে ওখানে ওরকম খেললো, এখানে গুলিয়ে গেল, ও যাবে। ওখানে ভালো খেলবে, এখানে গুলিয়ে যাবে। এখানে খারাপ খেলবে, সেখানে ভালো খেলবে। আমার কলিজার টুকরা ভাই, তো আমরা মোমেন যারা এখানে বসে আছি, কখনো কোথায় আমাদের অন্তর খুলে যাবে, কখন কোথায় আমাদের দিলে মোহাব্বত, রাসূলুল্লাহর মোহাব্বত পয়দা হবে, আল্লাহই ভালো জানেন। আজকের ঘুটিয়ারি গাজী শাহ মোবারক রহমাতুল্লাহ আলাইহির নামকরণে এ মাহফিলের আয়োজন আল্লাহর ওলি। অনেকে আবার বলে ঘুটিয়ারি মাজার খারাপ, ঘুটিয়ারি গন্ডগোল হয়, ঘুটিয়ারি গাঁজা খায়, ঘুটিয়ারি শিরক করে। আচ্ছা আপনারা বলেন তো, ওই আল্লাহর ওলি, জিন্দা ওলি গাজী বাবা শাহ মোবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলে গিয়েছিলেন যে আমার মাজারে তোমরা গাঁজা খাবে? আমরা তো মাজারটা খারাপ করে দিচ্ছি, আমরা তো গিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিল যে আমার মাজারে তোমরা আসবে, সেজদা দেবে, গাঁজা খাবে, তাড়ি খাবে, বলে গিয়েছে। তো হুজুরের আওলাদ যদি সেখানে না থাকতো, কি হতো না হতো মাজার আল্লাহই ভালো জানে। আজকের গাজী বাবার ওখানে কেউ নাই, যেখানে যা খুশি তা মনে করছে ওইভাবে চালাচ্ছে। এদিকে জিন্দা ওলি হাড়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলার আগের পীর, দাদা হুজুর পীর কেবলা হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজার জিয়ারত করতে আসতেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কথা কি বলেছি বুঝতে পারেননি? হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আসছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তো আজকের হাড়োয়ার মাজারে গিয়ে দেখেন কত রকমের উল্টো পাল্টা হচ্ছে। তাহলে দোষ কিন্তু মাজারওয়ালাদের না, দোষ কাদের? দোষ আমাদের।
সেজন্য এই সমস্ত বড় বড় আল্লাহর ওলি আমাদের বুকে শুয়ে আছেন বলে, ভারতবর্ষের জমিনে আছেন বলে আল্লাহ পাক এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। অন্য দেশে অন্য এলাকার দিকে তাকিয়ে দেখেন, গজবে নাস্তা নাবুদ আর বরবাদ করে দিয়েছে আল্লাহ। সেই অলির নামের মাহফিলে আমি আপনাদের কাছে একজনের কাছে ছোট্ট করে একটা দাবি করব, একজন আল্লাহর মাহবুব জান্নাতি বান্দা যদি এই মাহফিলে থেকে থাকেন, এক বছর যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আগামী বছরে এই মাহফিলে ব্যবসার জন্য, আপনার রুজি রোজগারে বরকত হবে সেজন্য, আপনার চাকরির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করব। একজন 2000 টাকা একটু হাত তুলে দেখাতে পারবেন যে আল্লাহ পাকের শকর, আমি যদি বেঁচে থাকি সামনে বছর 2000 টাকা দেবো, আর আমি প্রথম তার জন্য হাত তুলে একটু দোয়া করব। একজন 2000 টাকা দেবে এক বছর পরে, সামনে বছর এই জলসায়, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাদের পাঠানোর মাহফিলে, এই বেহেশতের বাগানে একজন 2000 টাকা বলবে হাত তুলে, আমি তার জন্য প্রথমে হাত তুলে দোয়া করব। দুজন দিল, বলো কি কি নাম? আব্দুর রহিম ভাই। কোনটা আব্দুর রহিম ভাই? আব্দুর রহিম ভাই বাউলিয়াপাড়া। আর কে বললো? একজন 2000 টাকা। আব্দুর রহিম ভাই বাউলিয়াপাড়া বাড়ি। হাত তুলে দোয়া করো বলেছি, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। কার ভিতরে কি রয়েছে আল্লাহ পাক ভালো জানেন, কার দোয়া কখন কবুল হবে আল্লাহই ভালো জানেন। আয় আল্লাহ, বাউলিয়াপাড়া বাড়ি আব্দুর রহিম ভাই, আল্লাহ 2000 টাকা প্রথম দিল, আল্লাহ তার হায়াতে দারাজ করুন। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া চাচ্ছি গো মাহবুব, আমার আব্দুর রহিম ভাই রুজিতে বরকত দিও, আল্লাহ কিসমতে বরকত দিও, আল্লাহ পাক কামাইতে বরকত দিও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বার মতো তৌফিক দিও, আল্লাহ তাআলা বিশ্বনবী হাবিবুল্লাহর রওজা আর আপনার বাড়ি কাবা মৌতের আগে 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 একটা বার আব্দুর রহিম বার যাবার মতো তৌফিক দিন। আল্লাহ 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 আপনার ওলির মহব্বতে দান করে দিয়েছে, বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে দান করে দিয়েছে। ইয়া রব্বাল আলামিন, এ দান আপনি আপনার দরবারে কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আর একটা আল্লাহর মাহবুব বান্দা বলবে, হুজুর আমার আব্বা নাই, দুনিয়ায় 2000 টাকা দেব, আমার গর্ভধারিণী মা নাই, দুনিয়ায় 2000 টাকা দেব। এতগুলো মোমেন নিয়ে হাত তুলে দোয়া করব, এতগুলো ব্যবসায়ী নিয়ে হাত তুলে দোয়া করব, এক বছর পরে 2000 টাকা আল্লাহর হস্তে দেবেন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছে বলেন? 2 নম্বরে 2000 টাকা সামনে বছর দেবে। বিশ্ব নবীর প্রেমে আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয়, আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। রাসূলুল্লাহ বললেন, সাকিহ হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দানি হলো আমার আল্লাহ পাকের দোস্ত। বলুন সুবহানাল্লাহ। আছে আর একজন রাসূলের প্রেমে বলবে 2000 টাকা সামনে বছরে দেবেন। কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন তরুণ, কোন আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দা 2 নাম্বার আর একজন আছে, 2000 টাকা দেবেন সামনে বছর। আল্লাহর দরবারে দোয়া করব, আর আগামী কাল যদি মাহফিল, আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকেন, তবে আবার দান করার সুযোগ পাবেন। মনে করেন এই দান জীবনের শেষ দান, এই মাহফিল জীবনের শেষ মাহফিল, আর মাহফিল পাবো না, আর জলসা পাবো না। এই জলসা জীবনের শেষ, আর এই দোয়া জীবনের শেষ। 2 নম্বরে একজন জান্নাতি বান্দা আছেন, কি নাম বাবু? রুহুল আমিন ভাই বলেন জিন্দাবাদ। একটু আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ। রুহুল আমিন ভাই 2000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রুহুল আমিনের মায় মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। রুহুল আমিনের মায় মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। দাতা গোন বলেন জিন্দাবাদ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। 10টা জান্নাতি আমি এর ভিতর থেকে দেখতে চাই। আল্লাহ পাক 10টা জান্নাতিকে কবুল করবেন, 2 করে 1000 টাকা।
তবে গর্ভধারিণী মা যাদেরকে না হারিয়েছেন, জন্মদাতা পিতা যারা হারিয়েছেন, তাদের নামে অন্তত দুটো করে 1000 টাকা বলেন। আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ আপনার আব্বা মায়ের কবরে নূর দেবেন, সংকীর্ণ কবর আল্লাহ প্রশস্ত করবেন, অন্ধকারময় কবর আল্লাহ রোশনীতে ভরে দেবেন। আছেন আর একজন, আব্বা মায়ের নামে 2000 টাকা দেবেন। আব্বা হারা মাহারা সন্তান আছে, টাকা দেওয়ার জায়গা পাবেন। এতগুলো মুমিন আল্লাহর দরবারে দোয়া করুন। কি নাম? এই নামটা বলেন। হ্যাঁ, জিন্নাত আলী বৈদ্য 3 নম্বরে দিল 2000 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে নিয়ত পুরা করুন, জায়েদ বাসনা পুরা করুন, রোগ ব্যাধি থেকে শেফা দিন। আল্লাহ তার ময় মুরব্বী যারা কবরে দয়াময়, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে একজন 2000 টাকা। বেহেশতের বাগানে বসে এতগুলো মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেবেন না। 2000 করে টাকা চেয়েছি 10 জন জান্নাতীর কাছে। আর একজন আব্বাহারা কিংবা মাহারা সন্তান আছে, আল্লাহ পাকের দরবারে 2000 টাকা বলতে পারবেন। শুধু নাম বলে দেবেন যে আমার আব্বার জন্য। এই বাবু হাত তুলেছে, কি নাম? বক্কার। বক্কা। বক্কার আব্বা বেঁচে আছে? হ্যাঁ, আব্বা নেই। আল্লাহ, মা বেঁচে আছে। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বক্কার ভাই, জ্ঞানী মানুষ ভাবলেন আমি বক্কার, আমার আব্বা জান দুনিয়ায় নাই। এতগুলো মা বোন, এতগুলো মুরব্বিয়ান, এতগুলো আল্লাহর হাজী বান্দা, এতগুলো যুবক জন 2000 টাকা দিয়ে মাহফিলে আমার আব্বা জানের জন্য দোয়া চাই। আল্লাহ আমার বক্কার ভাইয়ের আব্বা জানের কবরে সওয়াব দিন, আল্লাহ সংকীর্ণ কবর হলো প্রশস্ত করে দিন। এতগুলো মুরব্বিয়ানদের দোয়া, এতগুলো বেগনা মাসুমদের দোয়া, এতগুলো তরুণ যুবকদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার বক্কার ভাইয়ের আব্বার কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। এমন বেটা কটা বাপ রেখে যাবে, এমন বেটা কটা মা রেখে যাবে, হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করাবো। আয় আল্লাহ, বক্কার ভাই রুজিতে বরকত দিন, বক্কার ভাই কামাইতে বরকত দিন, রোগ ব্যাধি থেকে হেফাজত করো, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আছে আর একটা আব্বাহারা কিংবা মাহারা কোনো সন্তান, হুজুর দোয়া করেন, মিলাদ দিতে পারিনি, বহু টাকা খরচা হয়। এ তো অনেক মানুষ, একটু আমার আব্বার জন্য 2000 টাকা দিচ্ছি, আমার মায়ের জন্য 2000 টাকা দিচ্ছি, 1 বছর পরে দেবো ইনশাআল্লাহ। আছেন আর একজন 5 নম্বরে 2000 টাকা বলবেন, সামনে বছরে দেবেন। একটু হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক আপনার মা বাপের কবরটা গোলাপ ফুলের বাগান বানাবে, সংকীর্ণ কবর আল্লাহ প্রশস্ত করবে, অন্ধকারময় কবর আল্লাহ রোশনীতে ভরবে। আছেন 5 নম্বরে একজন 2000 টাকা বললেওয়ালা বাবু আছে, কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন দোকানদার ভাই, কোন তরুণ 5 নম্বরে 2000 টাকা 1 বছর পরে দেবেন, বলা যাবে বাবা? 5 নম্বরে 2000 টাকা। যত দিন যাচ্ছে আমাদের দিল তত পাষাণ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত আমাদের দিলটা কঠিন হয়ে যাচ্ছে। সেজন্য রসুলের প্রতি দরদ, রসুলের প্রতি মহব্বত যাদের নাই, আল্লাহ পাক তাদের উপরে গজব দেবে, তাদের বাঁচার কোনো কায়দা নাই। রাসূলুল্লাহ যে জায়গার নাম বেহেশতের বাগান দিল, রাসূলুল্লাহ বললেন দানি আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 টাকা দিলে আমি 10 টাকা দেব। সেই মুসলমান চুপচাপ মেরে বসা। তাহলে আমরা যদি টাকা না দেই, আমরা যদি এ মাহফিলে সহযোগিতা না করি, একটুখানি বসে ভাবেন করবে কারা?
শুনবে কারা? 10টা হিন্দু লোকে ধরে নিয়েছে, যদি বলে এই ভাই এখানে বসে শোন, ও বলবে তুই শোন। ও আমি বুঝি না, আমি শুনবো না, চলে যাবে না, যাবে না। এই মাহফিলের জন্য যদি ওদের কাছে কালেকশন করতে যাই, ওদের বাড়িতে বাড়িতে যাই, এই মুসলমান রাগারাগি করবে যে আমরা কি মরে গেছি? আমরা তো মরেই আছি। 5 নম্বরে কোন মোমেন, রসুলের সৈনিক, বিশ্ব নবীর প্রেমিক 2000 টাকা হাত তুলে দেখাতে পারবে যে আমি 5 নম্বরে আল্লাহ রসুলের মোহাব্বতে সামনে বছরের জন্য 2000 টাকা দিকে দিলাম? আছেন আল্লাহর বান্দা? আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য, ছেলে মেয়ে মারা গেছে তার জন্য, ব্যবসা আল্লাহ বরকত দেবে সেজন্য, রুজিতে আল্লাহ পাক বরকত দেবেন সেজন্য, জলঘরে আল্লাহ পাক বরকত দেবেন সেজন্য, চাষাবাদে আল্লাহ বরকত দেবেন সেজন্য 2টো করে 1000 টাকা চেয়েছি, 5000 টাকা বলিনি। 5 নম্বরে একজন আছেন আল্লাহর মাহবুব বান্দা, 2000 টাকা দেওয়ার মতো। বাবু এদিকে দেখো, এদিকে কেউ বলছে 2000 টাকা দেবেন বাবা? 5 নম্বরে 2000 টাকা। আল্লাহ পাকের মাহবুব বান্দা কেউ নাই? এই যে একজন চলে যাচ্ছে, এই হাত তোলেন না সাহেব। ও সাহেব আলী ভাই লিখে দিচ্ছি, এই সায়েদ ভাইয়ের জন্য নামে লেখ। সায়েদ ভাই গরিব মানুষ, 2000 টাকা লেখ। সাহেব লস্কর। হ্যাঁ লস্কর তো আমি বুঝি, আল্লাহ পাক কবুল করেন। সব 2 হচ্ছে 2, ধনী গরিব আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের খবর রাখেন। আমার সায়েদ ভাই কবরস্থানের জলসায় যায়, সব প্রায় কয় ভাই দান করে, অধিকাংশ বেশিরভাগ, বাকি টুকটাক এদিকে এদিকে সব চালিয়ে ওই জলসাটা খুব বড় মাপের জলসা ওরা কায়েম করে 1 জানুয়ারিতে। প্রত্যেক বছরে উল্টো পাল্টা করে না ছেলে মেয়ে। হ্যাঁ বক্স টক বাজাতো আগে, বিরাট বড় বড় বক্স দিয়ে আসা হতো সব। আল্লাহ পাক তার থেকে বাঁচিয়ে প্রত্যেক বছর বেহেশতের বাগান কায়েম করার মতো তৌফিক দিয়েছেন। সেই সায়েদ ভাই বলছে যে আমি 2000 টাকা দেব। আপনারা 2000 টাকায় খুশি না, আর 1000 টাকা বাড়াবো? জায়গাটা বল। 5000 কোথায় পাবো? 5000 টাকা? ও ভাই, সবাই বলছে সায়েদ ভাইয়ের মতো লোক 5000 টাকা দিতে। দেখে বলছে আমি 6000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? হ্যাঁ বুঝতে পেরেছি, খুশি না বেজার? এই কে কে খুশি হাত তোলেন দেখি, সায়েদ ভাই দেখু। এই দেখ না রে, দেখবে আমার সম্মানীয় সায়েদ ভাই 6000 টাকা বলেন, মার খাবা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সায়েদ ভাইয়ের কথা, আমি বুঝি। তার মানে 4টে হয়েছে, 6টা বাকি, মানে 6টা আমি দেবো, মানে 6000। বুঝতে পারছো না? তকবীর দেন না, আর এই তকবীর। আল্লামা সায়েদ ভাইয়ের ব্যবসাটা আরো বড় করে দেন, বলেন আমিন। সায়েদ ভাইয়ের ব্যবসা আল্লাহ প্রচন্ড বরকত দেন, বলেন আমিন। আল্লাহ সায়েদ ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে একটাবার মদিনা যাবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার এতগুলো বান্দাদের ভিতরে আপনার বান্দা সায়েদ, আয় আল্লাহ, যে কথা প্রথমে আমি আলোচনা রাখছিলাম, মানুষ যখন বড় হয় তার উপরে মুসলমানের হিংসা হয়, আর আমি বলছিলাম বড় হলে একদিন কিছু পাওয়া যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জ্বলন্ত নজির আল্লামা সায়েদ ভাইয়ের আপনি কিছু দিয়েছেন, আর আপনার কোরআনের মাহফিলে খুশি হয়ে 6000 টাকা দেবেন গো মাহবুব। আল্লামা সায়েদ ভাইয়ের ব্যবসায় কোটি কোটি টাকা, আল্লাহ আপনি ব্যবসা বাড়িয়ে দিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা যাবার মতো তৌফিক দিন, রুজিতে কামাইতে সংসারে আল্লাহ উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের এক বান্দা আল্লাহ কবুল করে নিল, 20000 টাকাই পর্যন্ত হলো। এবারে 10টা জান্নাতি একটা করে 1000 টাকা বলবে,
10 জন হয়ে যাবে। আমার সায়েদ ভাই বলছে একটা গজল বলতে হবে হুজুর, আমি একটা গজল বলবো। তো আমার মনে হয় 10 জন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে একজন বলেন যে আমি 1000 টাকা দেবো। আল্লাহর কসম টাকা দিলে মালে বাড়ে। যারা দান করেছে ওরা বুঝেছে। কি নাম? 10টা জান্নাতি। হ্যালো, একটু নামটা বলেন। ফকির মোল্লা, বাড়ি বুড়ানগড়। ফকির মোল্লা। আব্বার নাম বলেন, আব্বার নাম? আখের। বুড়ানগড় নাম আখের মোল্লা। ইনশাল্লাহ শোনা গেছে। এই দেখেন আমার আর একটা মানে খুব মহব্বতের লোক, আমার এক ভাই। আসলে দাতায় দান করে, বকিলের কপালে আগুন লাগে। বলছে 10 জন হয়ে গেলে একটা গজল বলবে, যেহেতু তো আমি 10,000 দিয়ে দিই। আপনার খুশি না? খুশি? হ্যাঁ খুশি বলতে ভয়তে যে আমার নাম বলবে না, কি বলতে? জোরে বলেন খুশি না বাজার? হাত তুলে দেখান, আল্লাহ পাকের দরবার দেখান। নারে তাকবীর। মুসলমান বড় হোক, আমাদের সম্মান বাড়বে। আল্লাহর কসম, জীবনে কোনো বড় যে বড় হচ্ছে ওর বড় হওয়ার জন্য দোয়া করবেন, জীবনে ছোট করার চেষ্টা করবেন না। এই কথাটা সব জায়গায় বলি, কথার দাম দেয় না, পরে বুঝবে। মুসলমান যখন মাথা উঁচু করে, কিছু কিছু জাতির কলঙ্ক আছে, মাথা কেটে দেবে বলে ঘরের কপালে বাজ পড়েছে, এর কপালে আগুন লাগলো। যখন একটা মুসলমান উঁচু হয়, এই কলঙ্ক চাই ওর মাথা কেটে দিই, কিন্তু পরে এমন প্রস্তাবে ভাতের তালা ফেলে রেখে ছুটতে হবে। হবে না? হবে না? হ্যাঁ, তার নজির দেখেন না, চারিদিকের কি পরিস্থিতি, কি অবস্থা। আল্লাহ পাক আমাদের বাংলায় কত শান্তি রেখেছে, কত শান্তিতে রেখেছে। আপনাদের এলাকার সন্তান সায়েদ ভাইয়ের পরে আমার ভাই সাদিক দপ্তরি বলছে 10,000 টাকা দেবো। আপনার খুশি না বাজার? জোরে বলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় সাদিক দপ্তরি বলেন জিন্দাবাদ, আর জোরে বলেন জিন্দাবাদ। তার মায় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ভাইয়ের কবরে নূর দেন বলেন আমিন। আল্লাহ তার ভাইয়ের কবরে জ্যোতি দেন বলেন আমিন। আল্লাহ কবুল করে নেন দেন বলেন আমিন। নারে তাকবীর। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি, সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে, সে মেম্বার
মেম্বারে খুতবা দিতেন, সে মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে স্বর্ণের কি আসন আছে, সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে জিগরে। যে এলাকা ধনী হয় কম টাকা চাইলে লজ্জা পায়। আমি চাচ্ছিলাম 2000, সায়েদ ভাই দিল 6000, সাদিক ভাই দিল 10,000। আল্লাহ পাক এ দানকে কবুল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মোমেন বান্দা আজ দুনিয়ায় আছে না নাই? এই জন্য কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। বলতে পারে কে? জোরে বলেন কে? এই জন্য ঝটঝট করে মানুষের দোষ ধরতে নাই। সায়েদ ও কিচ্ছু না, বেকার। সাদিক ও ফালতু, আর আমি আলতু। ছি 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 ছি। এই জন্য মেজাজ গরম হয়ে গিয়ে আমি প্রথমে এই কথা বলেছিলাম যে শিহাব ভাই আল্লাহর কাবায় যাচ্ছে, কিছু মৌলবীর গাজালা করতেছে। গাজালা ও শিহাব ফালতু, হজ কবুল হবে না। হজ জানোর বাপের হজ। এই হজ কবুল করে কে? কারু বাপ না আল্লাহ। আর অন্তরের খবর জানে কে? আল্লাহ। সেজন্য আমরা গীবত করব না, কারু ছোট করব না, বরং সে আল্লাহর কাবায় যাচ্ছে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন শিহাব ভাইয়ের সশরীরে তাম দেশগুলো অতিক্রম করে আল্লাহর কাবায় পৌঁছে দেন। বলেন আমিন। অহংকার যদি তার দিলে থাকে, গর্ব যদি থাকে, লোক দেখানো যদি হয়, তার বিচার করবে আল্লাহ। তাহলে আমরা তার জন্য কি করব? দোয়া করব। কত মানুষ পাগলের মতো দৌড়ে গিয়ে তার হাতে মোসা করছে, পাগল হয়ে যাচ্ছে যে এত বড় রাসূল প্রেমিক আল্লাহর কাবার পথে রওনা দিয়েছে পায়ে হেঁটে। আল্লাহ পাক তার সুস্থ রাখুক। জোরে বলুন আমিন। ফুল দিচ্ছে কি দিচ্ছে অত খবর দরকার নাই। আবার বেশি ফুল টুল দিলে ওরা পাগল হয়ে যাবে। আগে 2-4 জন বলছে তার বিরুদ্ধে, এবারে মৌলবীরা উঠে পড়ে লাগবে যে আমাদের থেকেও ফুল দেয় না, কপাল আগুন দেবে। হ্যাঁ, তো ফুল দেবে। এই যে হিংসুটে তার কপালে কি জ্বলে? আগুন জ্বলে। আমি অবাক হয়ে যাচ্ছি, বলতে হজ হবে না, বেদাত, টাকা আছে গাড়ি যাবে। আরে পাগল, আমি যদি নিয়ত করি যে আল্লাহ পাক